রাত প্রায় 12টা বাজে। রাফি পড়ার টেবিলে বসে পরীক্ষা দিচ্ছিল। হঠাৎ করে বাইরের দরজায় টক টক শব্দ হলো। রাফি ভেবেছিল হয়তো বাতাসে দরজা লেগে গেছে, কিন্তু কিছুক্ষণ পর আবার টক টক। রাফি সাহস করে দরজা খুলল। বাইরে কেউ নেই, চারদিক ঘুটঘুটে অন্ধকার। তবে মজার বিষয়, দরজার সামনে ভিজে মাটিতে ছোট ছোট পায়ের ছাপ দেখা যাচ্ছিল, যেন কেউ ভিজে পা নিয়ে হেঁটে গেছে। রাফি হাত দিয়ে ছুঁয়ে দেখল ঠান্ডা, একদম বরফের মতো। হঠাৎ পিছন থেকে হাওয়ার ঝাপটা আসলো, আর দরজাটা ঢাস করে বন্ধ হয়ে গেল। রাফি দ্রুত ঘরে ঢুকে দরজা আটকে দিল। রাত প্রায় 1টা বাজে। হঠাৎ রাফির চোখ গেল জানালার দিকে। জানালার কাচের বাইরে একজন ছোট মেয়ের ছায়া দাঁড়িয়ে, সাদা ফ্রক পরে, মাথা নিচু করা। রাফি ভয় গলা দিয়ে আওয়াজ বের করতে পারছিল না। মেয়েটি আস্তে করে মাথা তুলল, তার চোখ দুইটা লাল হয়ে জ্বলছে। মেয়েটি হঠাৎ জানালার কাছে হাত রাখল। কাচের উপর ভেজা হাতের দাগ পড়ে গেল। তারপর আস্তে করে বলল, আমার খেলনা খুঁজে পাচ্ছি না, তুমি দেখেছ? রাফি ভয়ে দরজা খুলে দৌড়ে মায়ের ঘরে গিয়ে উঠল। পরদিন সকালে মায়ের সাথে এসে দেখল, জানালার কাছে সেই ভিজে হাতের দাগ এখনও রয়ে গেছে, আর দরজার সামনে থাকা ভিজে পায়ের ছাপও শুকিয়ে গিয়েও স্পষ্টভাবে দেখা যাচ্ছে। তবে সবচেয়ে ভয়ের বিষয় হলো, সেই ছাপগুলো যেন রাফির ঘরের দিকেই চলে গেছে।